বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে আছেন ভালো। তো পাখির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো শালিক পাখিকে আর তুলে খাওয়াতে হবে না, এখন খাবার খাওয়ানো শেখাতে হবে, সেজন্য আজকে চলে আসলাম। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও শেখাতে পারবেন আপনার শালিক পাখিকে তুলে খাওয়া। তো দেখুন, আমার শালিক পাখিটা কিন্তু একটা দুটো ঠুকুর দিয়ে কিন্তু খাবার খাচ্ছে। তো এটা আমি 2 দিন ধরে অ্যাপ্লাই করতেছি। তো শালিক পাখিটা এখন মোটামুটি ভালোই বড় হয়েছে, তাকে এখন খাবার খাওয়া শেখাতে হবে। সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও পারবেন। তো ভিডিওটি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পাখির ভিডিও পেতে। খাবার খাওয়া শেখানোর জন্য অবশ্যই শালিক পাখিকে ক্ষুধার্ত হতে হবে, তাই আমি সকাল থেকে শালিক পাখিকে কোনো খাবার দেইনি। দেখুন, পোকামাকড় যেখানে আছে সেখানে ছেড়ে দিছি, তারা কিন্তু টুকরে টুকরে পোকামাকড় খুঁজে বের করতেছে এবং খাচ্ছে, তার পাশাপাশি খেলাধুলা করছে। অবশ্যই শালিক পাখিকে মুক্ত পরিবেশে রাখার চেষ্টা করবেন, তাহলে শালিক পাখিগুলো ভালো পোষ মানবে। তো এই জন্য আমি চলে আসলাম বাগানে এসে শালিক পাখির সাথে অনেকটা সময় দিলাম, তাদের সাথে খেলাধুলা করলাম, পোষ মানানোর চেষ্টা করলাম। তো শালিক পাখিকে যত সময় দিবেন ততই কিন্তু ভালো পোষ মানবে, যত আপনার কাছাকাছি রাখবেন ততই কিন্তু ভালো পোষ মানবে। সেজন্য আমি বাগানে অনেকক্ষণ তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম, পোষ মানানোর চেষ্টা করলাম। তো দেখেন, আমার শালিক পাখিগুলো কিন্তু এখন মোটামুটি ভালোই বয়স হয়েছে, তাদের তুলে খাওয়ার কিন্তু মোটামুটি একটা বয়স হয়ে গেছে। তো এখন তাদেরকে শিখাইতে হবে কিভাবে তুলে খেতে হয়। সেজন্য আমি শালিক পাখিকে দেখুন ট্রেনিং দিতেছি। ডাক দিলে কিন্তু আমার শালিক পাখিগুলো আমার কাছে চলে আসে। তো আমি প্রতিদিনই বাগানে গিয়ে এরকম ট্রেনিং দেই, আর শালিক পাখিগুলোকে আমার হাতে রাখার চেষ্টা করি, মাথায় রাখার চেষ্টা করি, যেন শালিক পাখি আমার কাছে আসতে ভয় না পায়। তো অবশ্যই পোষ মানানোর জন্য আপনাকে অনেকক্ষণ সময় শালিক পাখিকে দিতে হবে, আপনার পাশাপাশি রাখতে হবে। আপনি কাছাকাছি থেকে তাদেরকে ছেড়ে দেবেন, দেখবেন আপনার কাছাকাছি চলে আসবে। তারা কি করছে না করছে সেগুলো পর্যবেক্ষণ করবেন এবং কি দেখবেন কোনো কিছুতে যেন আক্রমণ না করে, সেজন্য আমি পাশাপাশি থাকি। যখন শালিক পাখিগুলোকে ছেড়ে দেই তখন আমি পাশাপাশি থাকি। দেখুন, তাদের যখন মুক্ত পরিবেশে ছেড়ে দেবেন তাদের যে শরীর সেটা কিন্তু খুব ভালো থাকবে এবং দেখবেন খুব ফুরফুরে থাকবে। শালিক পাখিগুলো দেখতেও সুন্দর দেখা যাবে মুক্ত পরিবেশে রাখলে। তো তাদের অভ্যাস কিন্তু মুক্ত পরিবেশেই থাকা, সেই জন্য কিন্তু সবসময় বন্দি করে রাখবেন না, বন্দি করে রাখাটা মোটেও উচিত নয়। শালিক পাখি যদি পোষ মানে তাহলে ছেড়ে থাকলেও পোষ মানবে, কোনো সমস্যা নাই। তো আপনার সেটা প্রশিক্ষণ করতে হবে। দেখুন, আমার শালিক পাখিগুলোকে এখন কিন্তু তারা উড়ে চলে যেতে পারে, এরকম বয়স তাদের হয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে ফ্লাই করতে পারে, কিন্তু আমার হাতে থাকে, আমার মাথায় থাকে, কিন্তু তারা কখনো আমাকে ছেড়ে যায় না, বা যদিও যায় তাহলে কিন্তু ডাক দিলে কাছাকাছি চলে আসে। তো এখন চলি মূল বিষয়ে। তো আপনার শালিক পাখি যদি আপনি খাবার খাওয়া শেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে 1-2 ঘন্টা শালিক পাখিকে কোনো খাবার দিবেন না। দেখবেন শালিক পাখিটি প্রচুর ক্ষুধার্ত হবে, তখন কি করবেন, শালিক পাখির সামনে খাবার নিয়ে আসবেন, যেই খাবারটা আপনি শালিক পাখিকে খাওয়ান সেই খাবারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর তাদের মুখে তুলে দিবেন না, কতক্ষণ সময় আপনি হাতের ভিতরে ধরে রাখবেন এবং কি চেষ্টা করবেন তারা যেন টুকরে খাবার খায়, এরকমভাবে যেমনটা আমি চেষ্টা করতেছি। দেখুন, আমার শালিক পাখি একটা কিন্তু ভালোই একটা দুটা ঠুকুর দিয়ে কিন্তু খাবার খাচ্ছে, তারা কিন্তু 2-1 দিনের ভিতরে প্রপারলি ভালোভাবে শিখে যাবে খাবার খাওয়া। আরেকটা পাখি 2-3 দিনের ছোট, সেজন্য কিন্তু সে এখনও ঠুকুর দিতে পারে না, তো সেও শিখে যাবে। তো এটা কোনো ব্যাপার না। তো আশা করি বুঝতে পারছেন, প্রতিনিয়ত আপনি এভাবেই করবেন। যখন শালিক পাখিটি প্রচুর ক্ষুধার্ত হবে তখন মুখে খাবার না দিয়ে তাদের সামনে ধরে রাখবেন, দেখবেন একটা দুটো ঠুকুর দিয়ে খাবার খাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।